আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চোখ দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনার জন্য দুটি কান দান করেছেন, যার হাত নাই সেই ব্যক্তি বলতে হাতের কি মূল্য, কথা বলেন ঠিক কিনা? যার পাও নাই সেই ব্যক্তি বলতে মহান আল্লাহ তাআলা কি মূল্য? যেই ব্যক্তির চোখ নাই সেই ব্যক্তি বলতে দুটা চোখের দামের কি মূল্য, কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর ব্যাখ্যা বলে গুণে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি রে বান্দা, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কেউ পারবেন, কেউ পারবেন, পারবে না। এই কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালাকে মিলে যদি একটি মাত্র কলম বানানো যায়, এবং ৭ সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে রে বান্দা, এই সমস্ত পানিকে মিলে যদি কলমের জন্য কালি বানানো যায়, এই কলম এবং এই কালি দ্বারা লিখে 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 কলমের কালি শেষ হয়ে যাবে। তবু মহান আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের ব্যাখ্যা বলে গুণে শেষ করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালাকে মিলে যদি কলম বানানো যায়, ৭ সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে, সমস্ত প্রকার পানিকে মিলে যদি কালি বানানো যায়, এই কলমের এই কালি দ্বারা লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে। তবু মহান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ব্যাখ্যা বলি গুণে শেষ করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মহান আল্লাহ তাআলা দেওয়া দুটি হাত কখনো টাকা দিয়ে বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চোখ দান করেছেন, কোটি টাকা দিয়ে এই দুটি চোখ কখনো দিনে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, রে বান্দা, এই কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমার আপনার পরিবারটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমার আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি আমার আপনার ভিতর না থাকে, এই কোরআনের আইন যদি সমাজের ভিতর না থাকে, সমাজ চলবে না। কোরআনের আইন যদি রাষ্ট্রের ভিতর না থাকে, রাষ্ট্র চলবে না। কোরআনের আইন যদি পৃথিবীর ভিতর যদি না থাকে, পৃথিবীটা চলবে না।
শুধু তাই নয়, এই কোরআনের আইনে যদি সংসার ভবন না চলে, সংসার ভবনটাও চলবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে পরিবারের ভিতর কোরআনের আইন পালন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন যে সমাজ গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন যে পরিবারটা গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন যে আজ আমার আপনার পৃথিবীটা গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন যদি থাকে, আজ আমার আপনার ভিতর কোনো প্রকার মারামারি থাকতে পারে না। কোরআনের আইন যদি আছে, মারামারি নাই। কোরআনের আইন নাই, মারামারি ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে হাজার রকমের বই রয়েছে, এই পৃথিবীর বুকে শত শত রকমের বই বের হয়েছে, কিন্তু প্রকৃত কোরআনের উপর আর কোন বই এই পৃথিবীর বুকে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে হাজার রকমের বই আছে, কোন বই দেখলে আপনি সওয়াব পাবেন না, শুনলেও সওয়াব পাবেন না। অন্য অন্য বই দেখলে আপনার কোনো সওয়াব নাই, শুনলেও কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে যদি তুমি পড়ো, এই কোরআন দেখলেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, অন্যকে শোনালেও সওয়াব, অন্যকে দেখালেও সওয়াব। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজের ভিতরে যারা কোরআনকে বেশি বেশি মহব্বত করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে শুধু 10 গুণ নয়, 20 গুণ নয়, 700 গুণ মহান আল্লাহ তাআলা সব করিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত ধরনের রিডিং এর বুক আছে, বাংলা যত ধরনের বুক আছে, যত ধরনের রসায়ন বই আছে, যত ধরনের পদার্থ বিজ্ঞানের বই আছে, কোন বই 1 ঘন্টা পড়লেও আপনি যে পরিমাণ সওয়াব পাবেন না। বরঞ্চ এই কোরআনের একটা সূরা ফাতিহা যদি পাঠ করেন, আল্লাহ তাআলা সারাটা দিন অন্য বই যখন পড়বেন, এই সূরা ফাতিহা একবার পাঠ করবেন, বরঞ্চ আল্লাহ তাআলা 1 নয় 2 নয়, শত শত কোটি কোটি গুণ সব আল্লাহ তাআলা কোরআনের বরকতে বাড়িয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আমি আপনাদের সবাইকে আরজ করব, কোরআনকে ভালোবাসা শেখেন, কোরআনকে মহব্বত করা শেখেন। বন্ধু যদি বানাইতে হয়, কোরআনকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে হয়, কোরআনওয়ালাদেরকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতে হয়, নামাজওয়ালাদেরকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতে হয়, আলেমওয়ালাদের সাথেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই বন্ধু আমাকে আপনাকে শুধু দুনিয়ার বুকে শান্তি দেবে না, সেই বন্ধু আমাকে আপনাকে শুধু দুনিয়ার বুকে শান্তি দেবে না, কবর জগতে শান্তি দেবে। বন্ধু তার নাম হচ্ছে পবিত্র কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বন্ধু আমাকে শুধু দুনিয়ার বুকে সম্মান দেবে না, কবর জগতের সম্মান দেবে। বন্ধুটার নাম হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক নাম। সেই বন্ধু আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে। বন্ধুটার নাম হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আজকে চৌবাড়ি গ্রামবাসীর সবাইকে দাওয়াত দিয়ে যাই না বাংলা, কোরআনকে বেশি বেশি মহব্বত করে শেখেন। এমনও মুসলমান আছে কোনদিনও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তারা নামাজকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজি ওয়ালাদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন ওয়ালাদের সাথে আসর নাসর করাইবেন। শুধু তাই নয়, যারা মসজিদকে মহব্বত করবে, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদের সাথে যারা বন্ধুত্ব বানাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মসজিদ ওয়ালাদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমরা বিড়ি খোরদের বন্ধু বানাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখা যায় আমরা নেশাখোরদের বন্ধু বানাই। বর্তমান সমাজে দেখা যায় আমরা হারাম খোরদেরকে বন্ধু বানাই। কথা বলেন ঠিক কিনা? ওই হারাম খোরদেরকে বন্ধু বানালে জান্নাত পাওয়া যাবে? হারাম খোরদেরকে বন্ধু বানালে জান্নাত পাওয়া যাবে? বিড়ি খোরদেরকে কখনো বন্ধু বানানো যাবে? নেশা খোরদেরকে কখনো বন্ধু বানানো যাবে? হাদিস শরীফে বর্ণিত আছে, যার সাথে যার মহব্বত, তার সাথে যার হাসর নাসর। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়ার বুকে আমি আপনি যদি বিড়ি খোরদের সাথে বন্ধু বানাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিড়ি খোরদের সাথে হাসর নাসর করাইবে। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে হিন্দু ভাইদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। বানাবেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে হিন্দু ভাইদেরকে জানাতো কোরআন অনুসরণ করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বেশি বেশি মহব্বত করবেন, জীবনটা কোরআনের জন্য দিবেন। আল্লাহ তাআলা বেশি মাদ্রাসাকে বেশি বেশি মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। শুধু তাই নয়, এই মাদ্রাসা থেকে একজন নেককার সন্তান তৈরি হয়, এই মাদ্রাসা থেকে একজন আলেম তৈরি হয়, এই মাদ্রাসা থেকে একজন মুয়াজ্জিন সাহেব তৈরি হয়, এই মাদ্রাসা থেকে একজন ইমাম সাহেব তৈরি হয়। একজন নেককার সন্তানের কি দাম? আল্লাহ তাআলা যখন ওই নেককার সন্তানের পিতা মাতা যখন কবরের ভিতরে চলে যাবে, ওই নেককার সন্তান যদি মৃত বাবা মায়ের জন্য জানাজা নামাজটা পড়ায়, ওই নেককার সন্তানের মতো একজন বাবা মা এই পৃথিবীর বুকে আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নামাজকে মহব্বত করবেন, কোরআনকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।